আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের থেকে যারা যারা দেখতেছেন এই মাত্র ভিডিওটা, তো আমি এক চাচাকে নিয়ে আইছিলাম আপনাদের মাঝে। চাচার বাড়ি হচ্ছে বাইশগিয়া ১ নং ইউনিয়ন, উদয় গ্রাম। বাইশগিয়া উদয় গ্রাম, আকরাম বাড়ি। চাচা আকরাম বাড়ি না? হ্যাঁ, আকরাম বাড়ি। আকরাম বাড়ি। তো চাচা অসুস্থ। চাচা একটু কথা বলেন। চাচার নাম কি চাচা? আমার নাম জয়নাল। 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 আমার চাচা কি করেন? আমার তো কোনো কাজ করতে পারি না, আমার পায়ের সমস্যা, আমি ঘর বইটা পায়ের সমস্যা, আমি কোনো কাজকর্ম করতে পারি না। এই জন্য আমি ওই কিছু গেলা চাইছি আর কিছু আর্থিক সহযোগিতা চাইছেন? সহযোগিতা আপনাদের কাছে চাইছি। যাক, আলহামদুলিল্লাহ, ওনার কথা শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, উনি আর্থিক সংকটে ভুগতেছে। উনি আমার কাছে কিছু কাগজ নিয়ে আসছে, দেখেন। আমি আজকে আমরা একটা ভিডিও ছাড়ছিলাম, ভিডিও দেখছিল এক ভাইয়ে, বললে আপনি উনি বাজারে থাকে, তো উনি আমার পাঠাইছে আমার কাছে। দেখেন ওনার সব ফাইল, আমি কাগজপত্র দেখছি। ওনার শ্বাসকষ্টের সমস্যা, অনেক রকম সমস্যা, উনি হাঁটতে পারে না। ওনার পায়ের সমস্যা। তো আমি সব কাগজ দেখছি, মোটামুটি রিপোর্টগুলা। এই দেখেন, এই রিপোর্টগুলো উনি ভর্তি ছিল আগে। উনি ঢাকা একটা হাসপাতালে ভর্তি ছিল। কোন হাসপাতালে কাকা? আমি তো লেখাপড়া জানি না। ওই লাকসাম জেনারেলাতে ভর্তি ছিল না, ঢাকা। ঢাকাতে? ঢাকা পাঠাইছে। ঢাকা। উনি ঢাকা এখানে ভর্তি ছিল। কয়দিন ভর্তি ছিলেন চাচা? 4 দিন। 4 দিন ভর্তি ছিল। ওনার ইয়াতে ওইখানে প্রায় কত টাকা খরচ হয়েছিল তারা স্যার চাচা? ওরাই গেছে 20-25 হাজার টাকার মতন গেছে। এই টাকাটা কে দিছে আপনাকে? এই জায়গাটা জনগণে মনে করেন আরে হেল্প করছে, আচ্ছা, সাহায্য আচ্ছা, করছে। সাহায্য করছে। যাক, আলহামদুলিল্লাহ, ওনাকে গ্রাম থেকে ওনাকে এই টাকা হেল্প করছে। যাক, আলহামদুলিল্লাহ। তো উনি প্রায় শ্বাসকষ্ট, অনেক রকম সমস্যা আমার কাছে দেখাচ্ছে, আমি দেখছি। তো আপনি যদি আপনারা পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন। ওনার বাড়ি হচ্ছে যে 22 1 নং ইউনিয়ন, উদেশ গ্রাম, আকরাম বাড়ি। তো যারা যারা দেখবেন ভিডিওগুলো ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। ওনাকে যাত্রী পারেন ইনশাল্লাহ শেয়ার সহযোগিতা করবেন। সবাই আল্লাহ দিলে সবাই সবার জন্য কাজ করে। তো ইনশাল্লাহ আপনারা যদি পারেন ওনাকে অনেকে যারা 22 ইউনিয়নের, তারা অবশ্যই তাকে চিনবেন। দেন উদেশ গ্রাম, 22 1 নং ওয়ার্ড, 1 নং ইউনিয়ন, উদেশ গ্রাম। উনি ওয়ার্ডের নাম বলতে পারতেছে না, উনি ওয়ার্ডের নাম মনে নাই, যেটা উদেশ গ্রাম, আকরাম বাড়ি। তো যারা যারা দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন। ওনাকে যারা দেশ প্রবাসের থেকে যারা যারা দেখবেন একটু সহযোগিতা করবেন ওনাকে। ওনার বাড়ি হচ্ছে যাই 22 1 নং ইউনিয়ন, উদেশ গ্রাম। তো এটা হচ্ছে ওনার ফাইল। আমি কাগজগুলো দেখছি। ওই ইসিজি পরীক্ষা আছে, অনেক রকম পরীক্ষা তার। সে একটু সহযোগিতা চাইতেছে আপনার থেকে। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিব। ওনার মোবাইলে নগদ আছে, বিকাশটা। তো আমি বিকাশ খোলার জন্য দোকানে দিয়েছি। আমি এখন বাজার থেকে ওনার ভিডিওটা করতেছি। কথা বলেন, কথা বলে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আমারে ভাই, আমি প্রতিবন্ধী, আমারে ভাই আমারে সহযোগিতা করেন। আমি আর কোনো কাজকর্ম করতে পারি না। আমি আপনাকে দশের ইয়ে চলি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 মেয়ে। 3 মেয়ে, এক ছেলে। এক ছেলে। ছেলে কোনো কাজকর্ম নাই, ছেলে কোনো কাজকর্ম করে। গ্রামে থাকে? হ্যাঁ, গ্রামে থাকে ওনার ছেলে। তো মেয়ে 3 জন, ছেলে 1 জন। তো এই ব্যবস্থা চলতে আছে। জায়গা সম্পত্তিও নাই। ঘরে কি অবস্থা চাচা? কোনো ঘর একখানা আছে, দুছাড়া। ঘরে কি পানি পড়ে নাকি? না, পানি পড়ে না, ইয়া আছে। ইয়ে আছে, আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ, ঘরে পানি পড়ে না। যাক, আলহামদুলিল্লাহ, একটু আছে। কিন্তু ঘরে এত ভালো না। আর ঘরটা তো ভালো না। না, ঘরে তো ভালো না। সরকারি থেকে কোনো কিছু পান আপনি? না, খালি আমি পঙ্গু ভাতা পাই, আর শুধু আর কোনো সহযোগিতা পাই না। শুধু পঙ্গু ভাতাটা উনি পায় উপজেলা থেকে। প্রতিবন্ধী যে ভাতাটা, এই ভাতাটা উনি পায়। তো উনি আজকে আমার ভিডিওটা দেখছিল, এক ভাইয়ে বলছিল উনি বাজারে থাকে। তো আমার কিছু বাধ্য হয়ে গেলে উনি আমার ফোন দিয়ে বলছিল যে যখন আমি ঠিক আছে ভাই আপনি পাঠান, আমি বাজারে আসি। তো যাক, উনি দেখছি ভিডিও। তো আমি ইনশাল্লাহ ওনার জন্য আপনার কাছে একটু সহযোগিতা চাই। ওনাকে সহযোগিতা করবেন। দেশ ও প্রবাসের থেকে যারা যারা দেখতেছেন একটু তো উনি হচ্ছে যাই 22 1 নং ইউনিয়ন, মনোরগঞ্জ উপজেলা, কুমিল্লা জেলা। তো ওনাকে যদি পারেন একটু সহযোগিতা করবেন আপনারা। সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই কামনা করি। তো ওনাকে যদি পারেন একটু সহযোগিতা করবেন। তো আমি ওনার নাম্বার দিয়ে দিব একটু পরে। চাচা নাম্বারটা বলতে পারবেন? আছে, মুখস্থ আছে? আচ্ছা, ঠিক আছে। নাম্বারটা বার করেন, আমি দেখাই দিই আপনাকে। উনি আপনার চাচা আপনার মোবাইল নাম্বারটা বলবে।
বলেন 013 013 3টা 2 2 1 2 1 2 1 0 1 0 7 7 আবার বলেন 013 গুলো বলেন 013 3টা 2 2 তারপরে 1 1 2 2 1 0 1 0 7 7 2 না না ঠিক আছে এটাই তো আমি নাম্বারটা বলে দিতেছি চাচা নাম্বারটা বলে দিছে 013 3টা 2 1 2 107 এই নাম্বারটা ওনার যদি পারেন ইনশাল্লাহ ওনাকে একটু সহযোগিতা করবেন আমি এখানে নাম্বারটা দিয়ে দিব হচ্ছে এই নাম্বারটা এই নাম্বারে নগদ আছে বিকাশ আছে যদি পারেন ওনাকে সহযোগিতা করবেন বিকাশ এখনো খোলা হয় না আমি ওনার আইডি কার্ড নিয়ে এসে তো আমি কিছু ঠিক আছে আইডি কার্ড দিয়ে দেবো তো এখানে একটা বিকাশ দোকান আছে পাশে আমি কিছু যদি বিকাশ যদি খোলা যায় তাহলে এখন খুলে দিব ওনার কিন্তু এই প্রতিবন্ধী টাকা ঢুকে এই নাম্বারে তো আপনারা যদি পারেন চলো ওনাকে একটু সহযোগিতা করবেন দেশ ও প্রবাসের থেকে যে যারা যারা সিনেন দেখছেন ওনাকে ওনারা বাজিয়া 1 নং ইউনিয়ন উদেশ গ্রাম মনোরগঞ্জ উপজেলা কুমিল্লা জেলা যে যার পারেন চলা ওনাকে সহযোগিতা করেন উনি খুব আর্থিক সংকটে ভুগতেছে যদি পারেন ওনাকে সহযোগিতা করবেন সবাই তো মানপ্রত প্রবাসটা অনেকে মানুষ এগুলো দেখে ভিডিও সহযোগিতা করেন আপনারা আলহামদুলিল্লাহ তো তেমনি ওনাকে একটু সহযোগিতা করিয়েন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনাই করি তো আজকে এখানে শেষ করলাম ওনাকে যদি পারেন একটু সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আমি বলে দাও আমাকে সহযোগিতা করবেন আমি কিছু সহযোগিতা করি আসসালামু আলাইকুম